এই এখনো যারা বাহিরে ঘোরাঘুরি করতেছে তাকে মনের ভিতরে একটা দেখেন কথা খালি এখন যাওয়ার দরকার নেই, এখনো বড় বড় হুজুররা আসে নাই। আপনি কষ্ট করেন ভাই চলেন পেট্রোলে চলেন, দেখবেন তারা বলবো যে এখনো বড় হুজুর আসে নাই। বাড়িতে যারা আছে তারাও মনে মনে চিন্তা করতেছে বড় হুজুররা যখন আলোচনা শুরু করবো তখন যাবো না। এই ব্যক্তিরা যখন একটু লম্বা সময় দেবো তখন মনে হতো আগে বলবো উনি এই শীতের মধ্যে যাওয়ার দরকার কি আছে, বাড়ির দিকে তো শোনা পায় না। দেখবেন পরে যে কালকে সকালে যাবো কি বাড়িতে থেকে শোনা গেলো এই কারণে যাই নাই। অনেক মানুষের বলবো না ভাই, দেখবেন অনেকেই বলবো হুজুর কি করবো মহাজ যাবো কি, দেখলাম বাড়ি থেকে স্পষ্ট শোনা যাবে এই কারণে বাড়ি থেকে শুনছি। আসলে ও বাড়িতে থেকেও শুনে নাই, ও বাড়িতে থেকেও শুনে নাই, আপনাকে বললো যে বাড়িতে থেকে শুনতেছি। এই যে এখন যারা ঘোরাঘুরি করতেছে দেখবেন কিছুক্ষণ পরে একটু পরে কি তারপরে তো কোথায় বাড়িতে থেকে শুনি। এটাকে আপনার নেক্সট স্রোতে ঢোকা দেওয়া, নেক্সট স্রোতে আপনাকে শয়তান ঢোকা দিতেছি ভাই, যে এখন যাইতে হবে না একটু পরে গেলে হবে। এই যে মানুষ যারা নামাজ ধরতেছে না, যে এখন নামাজ ধরতে হবে না আর একটু বয়স হোক তারপরে ধরবে। আবার যখন মনে করে যে যারা বিয়ে শাদী হুজুরে আমি বিয়ে শাদী করি না, এত আগে দাঁড়িয়ে রাখুন কেমনে, দাঁড়িয়ে রাখুন, যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবো বা বিয়ে শাদী করুন তখন রাখুন। উদ্দিনের মনে আগের দিন অন্য একটা দিকে দেখেছে, ওই সময় কি অন্য কোনো দোকানে যে এখনো সময় হয় নাই। কিন্তু ভাই কিছুক্ষণ আগেই বলছি জানাজার নামাজে আজান এবং একামত নাই। এই যে মানুষ জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে রাখছি, এই যে জানাজার নামাজে আজান এবং একামত, তার মানে আপনি যেখানে আছেন সেখানে মারা গেলে ওখানে জানাজা হয়ে যাবে। আপনার আজান একামত হয়ে রয়েছে, মসজিদে আজান একামত হয়ে গেলে নামাজ বসে থাকে নাকি? আল্লাহু আকবার বলে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়। কিন্তু আমরা ওই জন্মের পরে যে আজানটা এটা আবার ভাগ করে ফেলাইছি, ছেলে হলে দেই মেয়ে হলে দেই নেই। ইসলামের বিধান তো মনে করেন টুকরা টুকরি করে ফেলাইছি আমরা। এবার আছে না ছেলে হলে আজান দেয় মেয়ে হলে দেয় না, আসলে ছেলে হলে ছেলের মেয়ে না। বাচ্চা জন্মের পরেই ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। আবার আজান যাও দেই বাচ্চা থেকে ঘরে, আমি দেই চোখে, মানে যত উল্টা কাজ আছে আমাদের মনে করে। ইসলামের বিধিবিধানগুলো আমরা যেভাবে করা দরকার সেভাবে করি না, যেইভাবে করার দরকার সেইভাবে না করে আমরা মন করা শুরু করে দিচ্ছি। আজান দিতে হবে কি বাচ্চার ডান কানে, বাচ্চার কানে দিতে হবে, আর আপনি যাই না ওই বাড়ির বারান্দায় যাই না দুয়ের মাঝখানে দাঁড়িয়ে দিতে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটি কাজকে আমি আপনি ভাই কি যেটা ইসলাম সমর্থন করে না সেইটাকে আমরা প্রসেস করে নিতেছি, আর ইসলাম যেটা পারমিট করে সেটা